প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ। জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও শহীদ পরিবারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। জেলা প্রশাসক, জেলা পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা ভাবগাম্ভীর্যের সাথে মঙ্গলবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ সদরের হাজীগঞ্জ এলাকায় স্থাপিত দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ও সাবেক সংসদ সদস্য, বিএনপি জেলা কমিটির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমদ প্রমুখ। গিয়াসউদ্দিন আহমদ বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় সকল নির্যাতন, অত্যাচার উপেক্ষা করে স্বৈরাচারী শাসন অবসানের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। এত নির্যাতন, এত অত্যাচার সহ্য করেও তারা আমার প্রতিটি ডাকে সাড়া দিয়েছেন, যার কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনে নারায়ণগঞ্জের থেকে আমরা এক ঐতিহাসিক ভূমিকা পালন করার ইতিহাস সৃষ্টি করেছি। সর্বশেষ শীতলক্ষা ব্রিজ থেকে যাত্রাবাড়ি এবং পোল্ডার রোড থেকে চাষাড়া পর্যন্ত আমাদের নেতা কর্মীদের আন্দোলন সংগ্রামের তীব্র যখন সময়, সে সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা তার পুলিশ, বিজিবি এবং র্যাব সহকারে যত বাহিনী ছিল আমাদের বিরুদ্ধে সেদিন নামিয়ে দিয়েছিল। হেলিকপ্টার থেকে ব্যাপকভাবে গুলি বর্ষণ করেছে। এখানে আমাদের অনেক ভাই শাহাদত বরণ করেছে। শিশু বাচ্চা যে কোনো কিছুই বোঝে না, সেও এখানে নিহত হয়েছে। এমন তীব্র অত্যাচার, নিপীড়নকে উপেক্ষা করেও সেদিন আপনারা আমার সাথে রাজপথে ছিলেন। জেলা প্রশাসক বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এমন একটি দেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, আইনের সুষ্ঠু প্রয়োগ সহ সবকিছু নির্দিষ্ট গতিতে চলবে। 2024 সালের আজকের এই দিনে, যেটিকে আমরা ৩৬ জুলাই হিসাবে পরিচিত, বাঙালি জাতির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হয়েছিল। দীর্ঘ প্রায় ১.৫ দশকের যে জুলুম, নির্যাতন, অন্যায়, তার বিরুদ্ধে ছাত্র জনতা যেভাবে একত্রিত হয়েছিল একটি বৈষম্যহীন ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে, এমন একটি সমাজ গঠনের উদ্দেশ্যে যে রাষ্ট্র যেখানে কেউ কোনো সিস্টেমকে চালাবে না, যেখানে সিস্টেম তা নিজের গতিতে চলবে, যে রাষ্ট্রে থাকবে না কোনো বৈষম্য, যেখানে কারো অধিকার হরণ হবে না, সেই লক্ষ্যে যে আন্দোলন হয়েছিল, আমাদের যে শহীদ হয়েছিলেন আমাদের সন্তানেরা, আমরা আজকের এই দিনে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এর আগে সোমবার ৪ই আগস্ট দিনগত রাত ১২টা ১ মিনিটে নারায়ণগঞ্জ নগরের চাষাড়া বিজয় স্তম্ভের সামনে এনসিপির নেতাকর্মীরা ২৪টি আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ২০২৪ সালের বিজয়ের প্রথম বার্ষিকী উদযাপন করেন। এই সময় আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে রাতের আকাশ। এ সময় জেলা বিএনপি, মহানগর বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।